أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن তারতিলা জোরকান মারহাবা। আমার আল্লাহ বলেছেন আমার কোরআনকে তারতিলের সহিত সহি শুদ্ধভাবে পড়ো। এটা পড়ার জন্য কোথায় যেতে হবে? জোরে বলেন। তা মাদ্রাসা ভালো না খারাপ? তাহলে বিগত অনেক চান্দুরা ছিল, এমপি মন্ত্রীরা কমি মাদ্রাসাগুলাকে বলতো এগুলা জিএমবি রাখরা। ওনাদের কথা সঠিক ছিল না বেঠিক ছিল? আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করবো? বাবা বানাই দিও। হক কথা বলতে যে যদি মরে হোসেন গে তাও বালা, ঠিক না বেঠিক? জোরে কর। এক চাষা মুখই খোলে নাই, বইয়ে বাগুন বেচের মধ্যে বইছে ভাবতাছে কি কয় সিংকে লাক্কা চিকের চামানা চায় নিচের দিকে চাই রয়েছে। চাষা ঠিকই তো কালকে চার দোকানে বই আইকেলা বাস দেবে না এই মাদ্রাসার মোটামুটি। ওই আমার কলিজার মুরাদ বাইরে কবেন বক্তার টান ছিল কি কইলো আমার দল দিদি খালি বাস দিয়ে গেল। কথা বল না কেন? আলে বললাম কেউ বাস দেয় না, কেউ বাস নেয় না, কেউ বাস দিতে আসলে আর উল্টা ফিলে মাথা ভেঙে দেয়। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের পাখিদের বিরুদ্ধে যেই বেশ কথা বলবে ওরা দাঁত ভাঙা জবাব দিব। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তোলো। এটা জাকি দিলাম আর কি। মারহাবা বলেন আরো জোরে। মাইকেল টন বাড়া, আওয়াজ এত মোটা করছিস কেন? চিকন কর। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আর জোরে বলতে হবে। মাস্টার বাড়া, মাস্টার বাড়া, আমি না বলা পর্যন্ত বাড়া বাড়া, আরো বাড়া। হয় নাই বাড়া? কি হলো তোর? বললাম তোর হাত যায় না ওখানে, বাড়া। তোর টাকা অর্ধেক কিন্তু শেষে এনে মুরাদ বাইরে বলে যাবো অর্ধেক না, একসাথে বলতে হবে। এরপরে বাড়ায় নেই। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না নাই? যদি দুনিয়ায় বাঁচতে হয় আল্লাহকে নিয়েই বাঁচবো, যদি বাঁচতে হয় প্রিয় নবীর ভালোবাসা নিয়েই বাঁচবো। যেই মানুষটা জীবনে উম্মাতির রাইখা জীবনে বিবিদের কাছে পুরাটা রাত্র ঘুমায় নেই, সারাটা জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছে, বিবিদের কাছে ঠিক মতো খাবার ছিল না, তারপর বিবিদের জন্য খাবার আসমান থেকে চায় নাই, মসজিদে নববীতে বসে শুধু উম্মাতি উম্মাতি বলে উম্মাত কবে মাপ পাবে আশায় কাঁদতেন। এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ওই মানুষটার বাংলার জমিনে যারাই গালি দেবে ওর সাথে আমাদের কোনো পীড়িত নাই, ওর সাথে কোনো বন্ধুত্ব নাই, যে দলেরই হোক। বিগত বছরে দেখেন নাই মুজিবুর রহমান সাহেবের বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের আর ওরে কোদা কুচ্ছে রে। কথা বল না কেন? জোরে কর, আরো জোরে। এই মুসলমানের পোলা বঙ্গবন্ধুরে গালি যদি আওয়ামী লীগেরা বিএনপি এলাকা হুজুর গো ধরে ধরে নিয়ে গরম ডিম দেয়, জিয়াউর রহমান রে গালি দিলে যদি হুজুর গো ধরে নিয়ে মাদ্রাসা বন্ধ করে দেয়, হুজুর গো পর অ্যাকশন আসে, মওদুদির গালি দিলে যদি জামাত ইসলামের লাঠি সোটা হাতে নেয়, সরমনার পিসাবরে গালি দিলে যদি তার মুরিদরা মাথার পাগড়ি মাজায় বাঁধে, আমার নবী তো তাদের সাথে কম না। তোমার নেতারে গালি দিলে যেমনে কলিজা আগুন লাগে, আমার প্রিয় হাবিবকে গালি দিলে আশিকে রাসূলদের কলিজা আগুন লাগে। মান সাব্বা নবিয়ান ফাকতুলু
নবীর এসে গালি দেবে, বিশ্ব নবীর ফতোয়ার কল্লা উড়াই দেবা। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া বিশ্ব নবী, বিশ্ব মানবতার শান্তির দূত শাহরে ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আমাদের আগে মাহফুজুল হক সাহেব বলে গেলেন, বেফাকুল মাদারিসিনের স্বনামধন্য মহাসচিব। আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে বিগত সময় দেখছেন শিক্ষামন্ত্রীগুলা ব্যাঙের নাচ দেখাইছে। কথা কর না কে? মগামগি প্রেম কেমনে করতে ওইটা শিখেছে। হ্যাঁ, মনে রাখতে হবে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। দুনিয়ায় যদি শিক্ষা অর্জন করতে হয়, দুনিয়ার যদি পাঠ্যপুস্তকে তোমাদের ইংরেজি এবং তোমাদের থিওরি ঢুকাইতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইতে হবে। কোরআনের আলো যেই ঘরে জ্বলবে ওই ঘরটা আলোকিত হয়ে যাবে, ওই ঘরটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা। ওই ঘরের সাথে যাদের সম্পৃক্ত থাকবে, যাদের ভালোবাসা থাকবে, তারাও হয়ে যাবে জান্নাতি মানুষ। এই যে কালামপুর মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা, 40টা ছেলেরে পাগড়ি দিলাম। একটা ছেলেও যদি আল্লামা শামসুল হক ফরিদপুর মতো হয়, একটা ছেলেও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হয়, আহমদ শফির মতো হয়, জুনায়েদ বাবুনগরীর মতো হয়, এরা জান্নাতে গেলে কমিটির একটা লোকের লাইখে তারা জান্নাতে যাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কারণ ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এদেরকে সহিশুদ্ধভাবে কোরআন শিখাবার জন্য এইরকম সভাপতি আর কয়দিন বাঁচবে আমি জানি না। সে আমাকে কানে কানে চেয়ার থেকে উঠে বলে, হুজুর আমার এতিমগুলোকে কিছু কইেন। অসুস্থ মানুষ চেয়ারে বসে থাকতে কষ্ট হইতেছে, সেও বুঝে এতিমদের জন্য যদি আমি কিছু করে যাই কবরে আরাম পাবো। ঠিক না ঠিক? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, এই এতিম ছেলেগুলোর জন্য যদি কিছু করে যান, জান্নাতে আরামে ঘুমাইবেন। আর এদেরকে জিএমবি বলে গালি দিবেন, কবরে জুতার বাড়ি ছাড়া তোর কপালে আর কিছু যোগ্য না। হারামি, তোর জন্মের মধ্যে ভেজাল আছে যারা আলেমুল আমারে গালি দেয়। কথা বল না কেন? এই আলেমুল আমার লাগে যারা বেয়াদবি করে, যারা গালি দেয়, খোদার কসম ওর জন্মের মধ্যে ভেজাল আছে। আমি বলি নাই, বিশ্বনবী বলেছে বেটা চান্দু। কথা বলে না কেন? বিগত সরকারের আমলে একজন শিক্ষামন্ত্রী আসছিল, নুরুল ইসলাম নাহিদ, শোনেন নাই? ওই যে চান্দি ছিলা, এই চান্দি ছিলা টাক্কাটা মাঝে মাঝে যা কইতো, কওমি মাদ্রাসা বন্ধ করে দিব। এখন তুমি কই চান্দু? কওমি মাদ্রাসা তো ঠিকই আছে, তুমি সিংকিম পাকায় গেছো। কথা বলেন না কেন? কোরআনের মার্কাজ যারা বন্ধ করবে, আল্লাহর জাতের কসম ওর জিন্দেগি বন্ধ হয়ে যাবে, ওর খাবার বন্ধ হয়ে যাবে, ওর রিজিক বন্ধ হয়ে যাবে, ওর সম্মান চিরতে নেমে আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বলি নাই, বিশ্বনবী বলেছে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমার আলেমরা। বিশ্বনবী বলেছে, আনা বুইসতু মুআল্লিমান, আমি সারা দুনিয়ার শিক্ষকের শিক্ষক। আমার মতো যারা মাদ্রাসায় শিক্ষা দেয়, ওরা আমার গাড়িতে জান্নাতে যাবে। আর শিক্ষকদের কাছে যারা শিক্ষকতা শিক্ষা অর্জন করে, তারা আমার আবু বকর ওসমান আলীর সাথে জান্নাতে যাবে। শুধু একসাথে বলতে হবে, ওই আল্লাহ এখন আছে না নাই? তাহলে এই মাদ্রাসায় যে কোরআন শরীফ এত সুন্দরভাবে তেলাওয়াত করে, আমি দেখলাম ছাত্ররা, এখানে তো মাগরিবের টাইমে আমি আসছি, আপনারা জানেন না আমি কখন আসছি। এই মাদ্রাসার ছেলেগুলা কোরআন তেলাওয়াত করলো, মনে হয় কোরআন শরীফ নাযিল হইতেছে। না জানি আমার নবীর কণ্ঠে কত সুন্দর তেলাওয়াত হইতো। আপনারা জানেন, কোরআন তেলাওয়াত না শুনে, কোরআন তেলাওয়াত না শুনে আবু জেহেল, তার ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শোনা। আবু জেহেল কোরআন না শুনে একদিনও বদমাইশের ঘুম আসতো না। মারহাবা বলেন। দারে কুতনির একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে সামিত থেকে হাদিস কেনা বর্ণিত। আবু জেহেল একদিন এই শীতকালে খেতা গাই দিয়ে ঘুমায়। দেখবেন যত বড় নেতা ও খায় বউ রাতের গুতা। কথা বল না, জোরে কর।
যে যত বড় নেতা ও খায় কেলানি বৌরাতে, সাইরেনের দামও মগার নাই। এই ফেরাউনের বউর কাছে সাইরেনের দামও আছিল না, কারণ ও ছিল হিজলা। হে মুসলমান, ভালো করে বুঝো, নেতাগুলা যেগুলা ধরে এসপি ডিসি বড় বড় এমপি মন্ত্রী এক বড় মেয়ে বৌরাতের পাক খাইতে পারে না। ও কাজের বুয়ার পাক খায় না, নিজে পাকাই খায়। কথা বল না কেন? আরে যে আপনারা রিক্সা চালাই যায়, আরে বাবা ওয়ালাইকার মা ভাত হইছে, 5 মিনিট দেরি করে। লক্ষ্মী কই আসিলি তুই? আসিলি কই? তুই আসিলি কই? দেদি শাশুড়ির মায়ের গড়াইলই। কথা বল না কেন? এইটা নেতা পায় না, কারণ এরা যদি কিছু কইতে যায়, বউ যদি একটা সিক্রেট দেয়, নেতাগিরি শেষ। কবে নেতা ডেলি বউ বুড়ে। কথা বল না জোরে বল। আপনার মন খারাপ, এমনি চাইছেন এমনি চাইছে বেটা, গা কাট করে বেটা, মুখই খোলে নাই বেটা। বেটা ও আজ বসে বুতুম পেশার মতো বয়ে দিছে। জান্নাতের মাঠ কথা কইবা মিয়া, হাড়ের ঔষধ হয়ে যাবে। শিক্ষার জায়গায় শিক্ষা দিবা, আমার আল্লাহর ডাক দেওয়ার জায়গায় ডাক দিবা, হাত সতেজ থাকবে। মরার আগ পর্যন্ত কালেমা পড়তে পড়তে মরতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। হে কালামপুরের যুবক, আজকে 5 জানুয়ারি 2025 সালে একটা আওয়াজ দাও। 5 জানুয়ারিতে কোন নাস্তিক যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের বিরুদ্ধে কথা কয়, দায়িত্বের বিরুদ্ধে কথা কয়, দাঁত ভাঙা জবাব দিতে কে কে প্রস্তুত আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় না। ইসলামের শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, সমাজের শত্রুরা, হ্যাঁ আল্লাহ তোর কন্ট্রোটারে হাউজে কাউসে কিনে নিক, বক্তা হইতে পারবো আমার মনে হয়। মারহাবা কর। শুনেন, যেটা বক্তা হইব না ওটা শুরুতে বোঝা যায়। কি লিখে জানেন? আমি যখন মিজান পড়ি, মিজান গহরডাঙ্গা, এবারে ওইটারে টান দেন, ওই ডিজিটালটারে টান দিয়ে সামনে আনেন। ওই জুটি ভাঙ্গেন, নাহলে কথা কইব তো। আপনার সামনে না, ঠিক আছে। মারহাবা কর। তোরা 3 জন কারো দিক কেউ চাকাবি না, আমার দিক চাই থাকবি। এই বাচ্চাগুলো রাগ করা যাবে না, এরা জান্নাতের পাখি। ওদের দাম আমার চাইতে অনেক বেশি। আপনি জানেন, ও যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, পরে ইস্তেকবাল জানায়, ফেরেশতারা সালাম দেয়। আমি ইলিয়াসের গঞ্জে কুত্তায় সালাম দেয় না। ওর অনেক দাম। মারহাবা বলেন। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে যাবো, এই কোরআনের পাখিদের সাথে টেরা নজরে, কড়া নজরে তাকায় না। এই চোখ 2টা সীসা দিয়ে গালাই দেবে আল্লাহ। এখনো সময় আছে। যারা ক্ষমতার মস্তদে আছেন, মাদ্রাসাগুলা, বিশেষ করে কওমি মাদ্রাসার কোরআনের পাখিগুলোর সাথে খারাপ নজরে তাকায় না, কারণ এরা অধিকাংশ গরিবের সন্তান। এই যে মাদ্রাসায় দেখে আসলাম, আরে রাত্রে ঘুমাইতে গেলে এদিক দিয়ে বাতাস ঢোকে, ওদিক দিয়ে বাতাস ঢোকে, ঠাই নাই, ভালো একটা মুজাও নাই। রাত 3টার সময় উঠে আমুকটা শোনায় ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া, কারণ অগত গরম পানি দেওয়ার মতো কেউ নাই। তবে এরা গরম পানি পাবে জান্নাতে যাইয়া, কারণ এদের চোখের পানি আমার মাওলার কাছে অনেক দামি। ঠিক না? ঠিক। আমি কমিটির ভাইদেরকে বলে যাব, দুনিয়ায় তো ছেলে মেয়ে আলেম মানুষ করতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই। যারা এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসার গাছটারে টিকায় রাখছেন না, 1 বস্তা 5 বস্তা চাউল দিয়ে বছর এদেরকে টিকায় রাখছেন না, আমি আল্লাহরে সাক্ষী রেখে বলে গেলাম, এই কোরআনের পাখির একটা ছেলে যদি জান্নাতে যায়, আপনাদের ধুইয়া ওরা যাইতে পারবে না। আমি বলে গেলাম। এবার দিলটা নরম করবেন। আল্লাহর কুতুব লেখেন, যারা কোরআনের হাফেজদের দিকে সুন্দর নজরে তাকায়, কারণ আমার আল্লাহর
30 পারা কোরআন বাবা পাহাড়ের উপরে রাখতে চাইছিলেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে বলছিলেন আমি তোর উপরে কোরআন নাযিল করব, পাহাড় কয় আমি গইলে যাবো। আসমান রে বলছিল তোর উপরে কোরআন নাযিল করব, আসমান কয় ভাঙ্গে নিচে পড়ে যাবো। যে আসমানের এক একটা ছাদ পুরা মোটা হলো 500 বছরের রাস্তা। আমার আল্লাহর পিটানো ছাদ, জোরে কোন মারহাবা। এটা দুনিয়ার ইঞ্জিনিয়ারের পিটানো ছাদ নয়, এটা আমার আল্লাহর দেয়া আরসিসি ঢালাই দিয়ে আমার আল্লাহর দেয়া ছাদ। বিগাইরি হামাদিন তারাউনাহা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ আমি কেমন বাচ্চা, রড সিমেন্ট লাগাই নাই, কোন খুঁটি লাগাই নাই, এতটুকু একটা প্যান্ডেল করছো, 350 বাস লাগাইছো, উপরে ছাদও না, হুদা এইটারে ঠিক লাগার লাগে 3,500 বাস লাগাইছো। আর আমি আল্লাহ পুরা মোটা 750 বছরের রাস্তা, এত বড় পুরার মোটাকে একটা ছাদ আমি বানাইছি, তাও 7টা ছাদ, কোন খুঁটিও লাগাই নাই, রড সিমেন্টও লাগাই নাই, আমার কুদরতি নূর দিয়ে বানাইছি। ওই আসমানের উপর আমি কোরআন নাযিল করতে চাইছিলাম, ওরা নেয় নাই, অস্বীকার করছে। কিন্তু আমি 30 পারা কোরআন ছোট্টই 10 বছরের প্রথম যে পাগড়িটা আমি যে ছেলেটারে দিলাম ও করে আছে সাইজটা দেখা মিডিয়া খালি যে হাদিস আমার বিড়ি খাওয়ার স্টাইল দেখাস আর জেমসের গান দাস পিডামো কিন্তু আরে দেখা এদিকে পরে প্রথম পাগড়ি দিছে আমি, তখন আমি নিয়ত করছি আজকে দেখাবো। ও বালেগ হয়নি, ওর কোনো গুনাহ নাই, ও যদি ওযু সারা কোরআন শরীফ সারাদিন ধরে পড়ে আর গুনাহ হবে না। আপনি জানেন মাসলা লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াত তার জন্য যার পরে শরীয়ত ফরজ হয়েছে। ও বালেগ হয় নাই, বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি কেউ বিনা ওযুতে কোরআন শরীফ ধরে আর গুনাহ হবে না। মাসলা জানো, ওই ছেলেটা যদি কোরআন শরীফ বিনা ওযুতে ধরে আর গুনাহ হবে না, কিন্তু দেখো ও 30 পারা কোরআন ওর বুকের মধ্যে, সিনার মধ্যে। এই ছেলেটা যদি জান্নাতে যায়, কমিটির একটা লোক জাহান্নামে যাবে না, একটা লোক জাহান্নামে যাবে না, একটা লোক জাহান্নামে যাবে না, এই সভাপতি সেক্রেটারি জাহান্নামে যাবে না। যা বাবা বল। হ্যাঁ, এই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, ওর মা বাবাকে আল্লাহ প্রথম জান্নাত দান করবে, এরপরে দান করবে ওরে যারা চাউল দিয়া, ডাল দিয়া, পয়সা দিয়া, কার্পেট দিয়া, মাদ্রাসার ওয়াল দিয়া, মাদ্রাসার ঠাই দিয়া, মাদ্রাসার ইটা দিয়া সহযোগিতা করছে, হেরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে কর। আফগানিস্তানের বাদশার নাম ছিল মাহমুদ গাজনবী। কি নাম? এ চাচা কথা কর না, নাম কি? হ্যাঁ, মাহমুদ গাজনবী, যিনি ভারতবর্ষকে 17 বার বিজয় করেছে। একবার তার আসতে হয় নাই, খালি তার পাঞ্জাবিটা পাঠাই দিয়েছে ভারতে, ভারতে পথ করে কালেমার পতাকা উড়ে গেছে। তার গোলাম সবকতিকে বলেছে আমার যাইতে হবে না, আমার এই জামাটা লয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের জামা যদি তার বাপ চোখে দিলে 45 বছর আগের অন্ধ চোখ যদি ভালো হইতে পারে, আমিও তো আল্লাহর একটা নাখান্দা বান্দা, আমিও তো আমার নবীর গোলাম, আমি আমার আল্লাহর গোলাম, আমার জামা লয়ে ভারতে যা, দিল্লি যাই, আমার জামাটা তুই পরবি, তুই পাহাড়ের উপর দাঁড়ায় আজান দিবি, এমনি ভারত বিজয় হয়ে যাবে। সেই মাহমুদ গাজনবী, মারহাবা বলেন। আফগানিস্তানের বাদশাহ, হঠাৎ করে উনি রাজদরবারে কাজ শেষ করে যাচ্ছে বাসার দিকে, ইন দি মিন টাইমে দেখে ঠিক এই সাইজের একটা ছেলে, 11 থেকে 12 বছর বয়স একটা ছেলে সরকারি বাত্তির নিচে বসে আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো,
আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইনি, তার প্রশংসা করতে কইছি। রেডি রেডি। সরকারি পৌরসভার মধ্যে বসে ধরেন কালামপুর স্ট্যান্ডে সরকারি বাতি জ্বলে না? এ চাচা জ্বলে না? ওই জামানায় এরকম ইলেকট্রিসিটি ছিল না, হেজাক লাইট ছিল। হেজাক লাইট চিনেন? ওইটারে পাম দিলে জ্বলে, মারলে জ্বলে। ওই যে আগে ডরের মধ্যে এই যে ক্ষেতের মধ্যে মাছ মারতেন না আষাঢ় মাসে, নৌকার সামনে হেজাকটা থাকতো, ফুলকুচি দিয়ে কোবায় কোবায় মাছ মারতেন। ভুলে গেছেন গা? এখন তো ভুলে যাবেনি। পোলাই বিদেশ থেকে টাকা পাঠায়, পাকা বাথরুমে পায়খানা করে, এখন তো ভুলবি। ওই সময়ের কথা মনে করেন, যখন সকালবেলা আপনি বাথরুমে যাইতেন, মা একটা বাঁশ, দুইটা বাঁশ চেঙ্গি বেঁধাইয়া মাঝখানে আর একটা ফেলাই দিয়ে আর একটা ধরাই দিছে। সকালবেলা যখন ছোট্ট ছোট্ট গোলগোলা পড়তো, দেখতাম সকালে আমার ওই পায়খানা দিয়ে মাছে হ্যাঁ সকালবেলা নাস্তা করতো। কথা কর না কেন? ভুলে গেছেন গা? আমি ইলিয়াস রহমান জাদি গোপালগঞ্জে আমারও এরকম একটা বাথরুম ছিল, এইরকম ভাবে এইভাবে চেঙ্গি বাজানো, মাঝখান দিয়ে আর একটা বাঁশ ফেলানো, মনে আছে না? আর একটা ধরাই দিছে মায়, খাবারদার উপরে পায়খানা করবি না, পানির মধ্যে করবি। দেখতাম ফুটি মাছের সেলা মেছে, বাবা কি মজা করে আমার সকালবেলার পায়খানাটা খাইতেছি। ইরিয়া চাঙ্গালা চিপার আচ্ছা। কথা বল না কেন? ভুলে গেছেন গে ওই দিনের কথা? বলেন গা। এই মুসলমানের পোলাই দিকে তাকান, ওইটা ছিল স্বাস্থ্যসম্মত বাথরুম। কথা কন না কেন? লগে লগে পায়খানা মাছে খেয়ে লাইছে, আল্লাহ রাস্তায় গেছে গা। আরে এখন পাইপ দিয়ে যায় এক জায়গায় যে পরে ডেঙ্গু মশা হয়, অ্যাসিড মশা হয়, কামড় দিলে আবার ডেঙ্গু হয়। তখন আর ডেঙ্গু আর ভেঙ্গু ছিল না। কথা কন না কেন? তাকান এই দিকে, কষ্ট হইতেছে। বেশি রাত করবো না, আর 15 মিনিট কথা কম। হ্যাঁ কয়টা পর্যন্ত চলবো? 2টা। সবাই বয়ে থাকবেন? সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এটা আমিও জানি, আপনিও থাকবেন না, আমিও থাকবো। তবে আমি যতটুকু সময় করবো, যে যারা দাঁড়ায় আছে লুঙ্গি ধরে একটা টান দিয়ে বসান তো। ওই কনারে যাচ্ছেন লুঙ্গি যে ছোট্ট একটা টান দেন, জোরে দিন না, সমস্যা আছে, বসাই দেন তো এগুলো। এই যে চান্দু ভাই বসো। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন তো জান্নাতের বাগানটা কি সুন্দর হয়েছে, বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহু তাকবীর। ওই লোক জানি যাইতে না পারা হয়েছে, ওই যে না ওই যে যা আছে বলতে আর লারা সারা দিলে এগুলো যাইব। চেনো তুমি এগুলা কি চিজ? এই কালামপুরের মানুষ খুব কড়া। আলহামদুলিল্লাহ বলেন। যে যেমনি আছেন হেমনি তাকাই থাকেন, শুধু এই গেটে যারা দাঁড়ায় আছো ওইভাবেই থাকবা, কেউ যেন যাইতে না পারে। ওরা ধাক্কা দিয়ে চিৎ করে ফেলাই দেবা যে কই যাস, আমরা খারাই নিয়েছি। বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জানো। আমার নেতা তোমার নেতা আলেম ওলামা যেখানে, বিশ্ব নবীর শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ এদেরকে তুমি জান্নাতের একটা ঠিকানা দিয়ে দিও। তোমার এরা বড় করছে, এদেরকে ছোট রাখো না। তাকান এদিকে। ঠিক হেজাক লাইট হয়তো এই জামানার ডিজিটাল পোলাপন চিনবে না, ভাইজান চিনবে, আমার এই বাবা দিয়ে চিনবে, সভাপতি সাহেব। ওইটারে পাম দিলে জ্বলে, যেরকম বাংলাদেশের নেতা গো পাম দিলে অনেক কিছু পাওয়া যায়, তো ওইটারে পাম দিলে আলো পাওয়া যায়। তো হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় পৌরসভার মোড়ে মোড়ে হেজাক লাইট জ্বালায় দিতেন ওই জামানায়। ইন দি মিন টাইমে দেখে ছোট্ট একটা 10 বছরে একটা কোরআনের পাখি ওর মতো ওই হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় এই শীতের মধ্যে আমার মওলার কালাম তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
ইল্লা উযিদা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই পড়তাছে আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গাজনবী পিছনের থেকে হাত দিয়ে কয়, কিরে বাপ তুই এই রাইতে 11টার সময় তুই এই বাইতের নিচে পাহাড়ি অঞ্চলে দাঁড়ায় কোরআন শরীফ পড়স, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর আব্বার নাম কি? আব্দুর রহিম। বাড়ি কই? এই তোরাবোরা পাহাড়ের ওই পাশে, জালালাবাদ ডিস্ট্রিক্ট তোরাবোরা পাহাড়ের ওই পাশে আমাদের বাড়ি। রাশিয়ান সৈন্যরা 8 বছর যুদ্ধ করে এই তোরাবোরা পাহাড় বিজয় করতে পারে নাই। আমেরিকান সৈন্যরা এত বছর যুদ্ধ করেছে, তোরাবোরা পাহাড়কে তারা দখল করতে পারে নাই। আফগানিস্তান কেন তারা দখল করতে পারে? শুধু এই পাহাড়টার জন্য পারে না। এই পাহাড়ের মধ্যে আমার আল্লাহর অনেক কুদরত আছে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। পৃথিবীতে শুধু একটা দেশ আছে শরিয়ার সম্মত কোনো সুদ নাই, সুদবিহীন দেশ। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তাদের নিজের অর্থায়নে চলে, কোনো সুদ নাই। সেটা আফগানিস্তান। মারহাবা বলেন। মাহমুদ গাজনবী বলে, বাপ তুই এই রাত 11টার সময় শীতের মধ্যে জমিয়ে গেছ শীতে, তুই কোরআন তেলাওয়াত করস, তোর মাদ্রাসা কই? এই রোডের পিছনে আমাদের পাহাড়ের গুহার পাশে মাদ্রাসা। তোমাদের মাদ্রাসার নাম কি? জামিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। তুই এই সরকারি বাতির নিচে 11টার সময় পড়স কেন? বলে, দেখেন আমার হেরিকেন নাই। তখন তো হেরিকেনে লেখাপড়া করছি, হয়তো ভাইজান হেরিকেনে লেখাপড়া করছে, আমাদের সভাপতি সাহেব হেরিকেনে লেখাপড়া করছে, অনেক ভাইরা মাদ্রাসার অনেক আলেম ওলামা হেরিকেনে লেখাপড়া করছে। এমনও দিন গেছে আমি ইলিয়াস রহমান জেহাদি 100 গ্রাম তেল দিতে পারি নাই, বিদায় আমার ক্লাসমেট আমার রুমেতে বাইর করে দিছে, কারণ আমরা 8 জন এক হেরিকেনে পড়তাম। 8 জন। আমি ইলিয়াস রহমান যদি গোপালগঞ্জ হিরুন মাদ্রাসায় যখন আমি প্রথম পড়ি কিরাতখানা, মাঝখানে তেফায়ার মাঝখানে হেরিকেনটা থাকতো। আমরা 8 জন, 8 দিনের মাথায় 100 গ্রাম করে কেরাসিন তেল ভাগে পড়তো। 100 গ্রাম কেরাসিন তেল আমি দিতে পারি নাই আলেম ওলামা, আমি সেই ইলিয়াস রহমান জেহাদি। আল্লাহর কসম করে বলছি, একটা কথা মিথ্যা না। আমার এক ক্লাস ফ্রেন্ডরা বললো, আমার বন্ধুরা বললো, এবারে তোরে নিব না, তোর যেদিন কেরাসিন তেল কিনতে বাজে তুই কিনোস না, কিচ্ছু না, যা। আমার সাথে নেই নাই। আমি আরেকজনের সাথে বলছি, দোস্ত আমার ওরা নিব না, আমি কেরাসিন দিতে পারি নাই, তুই আমার নিবি? কয় আয় তুই আমাদের সাথে। আমি সেই গুনাহগার। আমার কালামপুরের কলিজার টুকরা আলম ভাইরা, তালবি আলিম বাবাজিরা, আজকে যদি আমি ইচ্ছা করি 50 বেরেল কেরাসিন তাহলে একই টাইমে টেরাকে কিনবো, আল্লাহ সেই তৌফিক দান করছে বাজান। কিন্তু 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়তে পারি নাই। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাবো, গো তালবি আলিম বাবাজিরা, তোমরাও তো অনেকে গরিবের সন্তান। বাবা মায়ের টাকাগুলাকে বেহুদা নষ্ট করিস না বাবা, মোবাইলের পিছনে খারাপ জায়গায় নষ্ট করিস না বাবা। একদিন আসবে তুই কোটি কোটি টাকার মালিক হবি, কিন্তু বাবার টাকাগুলার কথা তখন মনে করবি। আমি ইলিয়াস রহমান জিহাদি আজকে 5 জানুয়ারিতে বলে গেলাম, এই কালামপুর হাফিজিয়া মাদ্রাসায় বসিয়া, আল্লাহ মাজমার মধ্যে কে গরিবের সন্তান কে ধনীর সন্তান আমি জানি না, কার জন্ম দক্ষিণী মা নাই আমি তাও জানি না। আমার ডানে বামে অনেক শিল্পপতি আছে, মনে মনে ভাবতেছে জিহাদি সাহেব আমিও তো ছোট্ট কালে মা হারাইছি। আমার মা আমারে মুরগির ডিম বেচে চাউল বেচে আমারে পরীক্ষার ফি দিছে। আমি ইটের বাটায় কর্মচারী হিসেবে কাজ করছি, আজকে আমি ইটের বাটার মালিক। আমি আজকে কলেজের টিচার, কিন্তু আমার বাবা আমার একটা প্যান্ট শার্ট
এই শীতের মধ্যে কিনা দেওয়ার তৌফিক ছিল না। আল্লাহ, তোমার পাগলগুলি যারা গরিবের ঘরে জন্ম নিছে তাদের বাবাদেরকে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমার বাবা আমার একটা সোয়েটার দিতে পারে নাই, ওই বাবারে অনেকে এরকম সাদা 3 কান টিস্যু পেপার মতো পাতলা কাপড় দিয়ে কবরে শোয়াই রাখছি। বাবা, আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদে, আল্লাহ তার কান্নাওয়ালা চোখের দিক তাকাইয়া তার বাবা মাকে আগে মাফ করে। আল্লাহ দেখো আমার বাম পাশের ভাইজান কান্দে, সভাপতি সাহেব অসুস্থ মানুষ চাতক পাখির মতো তাকায় আছে, মনে মনে ভাবতেছে আমার মাও তো একদিন আমার অনেক আদর করতো, আজকে আমার মা মাটির ঘরে ঘুমাই আছে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। কষ্ট হইতেছে বাবা, এবার কানবেন, আমার দিকে তাকান। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে, তোর হেরিকেন নাই? না, আমি এতিম, আমার আব্বা নাই, আমরা 6 ভাই বোন। এই পিছনে কথা বলে একটা লোক জানতো, এখানে কথা বলে ভলান্টিয়াররা কি করেন আপনার এখানে? হ্যাঁ, শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যে কোনো দিকে তাকাবেন না, শুধু চোখের পানি দিয়ে আমার মাওলার আজকে বুঝে কবেন এই গভীর রাত্রে, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, তোমার নবীর অনেক ভালোবাসি, মাদ্রাসাগুলো অনেক ভালোবাসি। আফগানিস্তানের বাদশা জিজ্ঞেস করে, তুই এতিম? হ্যাঁ। তোর মাদ্রাসার হুজুর হেরিকেন কিনে দেয় নাই? না, আমরা 8 জনে পড়তাম তো এক হেরিকেনে পড়তাম, ওরা সবাই ঘুমায় গেছে, আমার সবক ইয়া দেয় নাই। এই জন্য আমি দেখলাম প্রতিদিন এখানে মাগনা বাতি জ্বলে, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রতিদিন কোরআন শরীফ মুখস্থ করি। জোরে 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 জোরে। আফগানে আল্লাহকে দেখেছি, কিতাবটা মোতালা করে দেখবেন, উলামা একরাম বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, হ্যাঁ আল্লাহর কুতুব বলে। আফগানিস্তানের বাদশাহ উনি বলতেছে, চল তোর মাদ্রাসায় যাও। উনি ওনার খাদেম সবক্তগিনকে সাথে নিয়ে, আলোক্তগিনকে সাথে নিয়ে, 2 খাদেম সাথে ঘোড়ার গাড়িতে মাদ্রাসার বারান্দায় যে প্রিন্সিপালের ডাক দিছে, এই প্রিন্সিপাল সাহেব কোথায়? যদি শোনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব হাফিজিয়া মাদ্রাসায় আইছে, এই হুজুর তো লুঙ্গি পড়তে পড়তে দূর মারবো। কথা কর না কেন? রাত্রে ঘুমাইলে তোমাদের লুঙ্গি ঠিক থাকে না, খালি যদি সাপের সাপ যে হুজুর হুজুর আর্মি সহ কোথাকার ল্যাব, ওই গেঞ্জি মেঞ্জি সব কোথায়, জামা অর্ধেক এক হাতা ঢুকবো আর এক হাতা নিচে থাকবো। কথা কর না কেন? আরে কি আমাদের দেশের প্রধান উপদেষ্টা? পৃথিবীর ভিতরে কয়েকজন তেজস্ব বাদশা ছিল, তার ভিতরে বাদশা মাহমুদ গাজনবী, তাকে সম্রাট বলা হতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো হুজুরকে দেখলে খালি ধরে নিয়ে 11 দিন শিখের সাথে হাত পাও বাইন্দা ল্যাংডা করে গরম ডিম দিত। আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করবে আল্লাহর গজবে পতিত হয়ে যাওয়া। কথা বলে না কেন? তাকাও এইদিকে। মাহমুদ গাজনবী প্রিন্সিপালটা বলে, রিল্যাক্স, আপনি টেনশন মুক্ত থাকেন। এই ছেলেটা আব্দুল্লাহ কোথায় যায় কোথায় খায় একবার ঠিক পাইছেন? স্যার আমি তো সবাই ঘুম পড়তে বলছি, রাত বাজে 11টা, আমি তো জানি না কই ছিল। ও যে পাহাড়ের পাশে দাঁড়াইয়া সরকারি বাতির নিচে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ে, একবার কি দেখেছেন? জি না স্যার ভুলে হয়ে গেছে, আমার খবর নিতে পারেন, চপ কথা বলবেন না। আপনার মাদ্রাসায় ওর হেরিকেন নাই আপনি জানেন? স্যার আমি তো জানতাম না। আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এবার কানবেন। প্রিন্সিপাল বলে, এতটা, আগামীকাল চলে আসবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। এই সাতার আওয়াজ দিয়ে আওয়াজ শোনা যায় নাকি মিয়া? তা বুঝুন আমি কি চাই? ওই জায়গায়
এ তোর সিডি আয়। ও যদি হয় না আসামিকে 10 শুরু করবো না, ওরা এখানে আইতে কর, ধাক্কায় জায়গায় পাঠাও, আনো, টান দে ওরে, টান দে, টান দে ওর জায়গায় আন। ঠিক আছে, তুই আমার কথা রাখছ, আল্লাহ তোর কথা রাখবো। হুজুর মারহাবা। ও ভাবছিল হুজুর কেবল টান দেশ আমি পুরুত করে জায়গা না রে, এই চোখটা এখনো 14 বছরে পোলার মতো বেটা। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওঠা যাবে না ইনশাল্লাহ বলেন। যতটুকু সময় চলবে বসে থাকবেন তো ইনশাল্লাহ। টাকা নিয়ে দিকে আগামী কালকে আপনার মাদ্রাসায় যত শহরিকের লাগবে চলে আসবে। তেল লাগবে কয় বেরেল, মাসে এত বেরেল চলে আসবে। কতটা ছেলে আছে, কতটা পায়জামা জামা লাগে, এতটা চলে আসবে। আরে বাংলাদেশের মন্ত্রীগুলো যদি এরকম হয়ে যাইত রে, কমি মাদ্রাসাগুলো না জানি কত সুন্দর চলতো। দেতুন চাইরে না তো দেই না, বরং জিএমবি কইয়া বন্ধ করতে চায়। ঠিক না বে ঠিক? জোরে কর। তোমরা বন্ধ করবা এইরকম মাদ্রাসার প্রেমিক গুলা, মুরাদের মতো প্রেমিক গুলা, আল্লাহর এই বান্দার সভাপতির মতো প্রেমিক গুলা মাদ্রাসা চালু রাখবে। আল্লাহ তাদের দ্বারা চালু রাখবে। রেডি রেডি। আগামীকালকা কতশো বস্তা গম লাগে, এতশো বস্তা মাসে লাগে, চলে আসবে। এতশো বস্তা বছরে, এত বস্তা মাসে চলে আসবে। খাদেমদার কতজন লাগে, এতজন চলে আসবে। জাইতুন তেল, চা, কফি কত, এত চলে আসবে। সবকিছু কমপ্লিট করে লিস্টি করে দেয়া গোলাম সবক্তগিনের পিএস সবক্তগিনের হাতে দিয়ে বলে, আগামীকালকে আসরের নামাজের আগে সব উপস্থিত হতে হবে। এটা কি আমাগো দেশের প্রধানমন্ত্রী? কইছে কালামপুর রাস্তা পাকা হবে আরো 3 বছর আগে। কেবল রড দিছে, এদিক দিয়ে ক্ষমতা শেষ। কথা বল না কে? জোরে কর। আফগানিস্তানের বাচ্চা না যা কবে তাই, কারণ চাইরে না হে তো খায় না, বরঞ্চ হে দেয়। ওমরের মতো শাসন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। জোরে জোরে জোরে। চলে আসবে হুজুর। আব্দুল্লাহ, জি হুজুর, তোর মাদ্রাসায় তোর ওসিলে এত কিছু দিলাম আমি, তুই একটা নাবালেক ছেলে, 10 বছরের পোলা, আমি তোর কাছে 2টা জিনিস চাই, 2টা জিনিস। এত কিছু দেওয়ার পিছনে শুধু 2টা জিনিস চাই। আব্দুল্লাহ ছোট্ট পোলা না বুঝে কইছে, কি চান আমার কাছে দেওয়ার? আর কি আছে পকেটে? কিছু নাই। না তোর কাছে আছে, তোর স্টকে আছে, কোন কি আছে, কি চাবেন আমি দিমু। মুচকি হাসে দিয়ে সেই রাইতে 1টার সময় বলে হেলাইছে, কি চান চান আমি দিমু। আমার জীবনে এত বছর ক্ষমতায় আছি, এক যুগের উপরে ক্ষমতায় আছি, আমি আমার নবীর একবার স্বপ্নে দেখার লেগে অনেক নিয়ত করছি, আজও দেখতে পারি নাই। তুই আব্দুল্লাহ যদি বলস, আমার মন কেন জানি বলে আমি আমার নবীর একবার স্বপ্নে সাক্ষাৎ পাবো। কারারটা কি? ছোট্ট বলা কি বুঝে? কারারটা হলো, আমি আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম, একটা সৎ লোক, ভালো লোক যদি পাই, আমার এই গায়ের চাদর দিয়ে তার স্যান্ডেল জোড়া মুছে দিব। যেরকম আনাস ইবনে মালিক আমার নবীর জুতা মুছে দিত, আমিও তার জুতাটা মুছে দিব যদি জীবনে একটা ভালো লোক পাই। আব্দুল্লাহ বইলে লাইছে হাসতে হাসতে, জান পাবেন, দোনোজন পাবেন। কিছুই কবেন না। আগে পর আল্লাহু আকবার বলেন, এবার আল্লাহু আকবার কোন। জানেন আপনি আল্লাহু আকবার বললে কি লাভ হবে? লাভটা আগে বলি, তারপরে জোরে কইেন। যারা আল্লাহু আকবার বলবে, যাদের হার্টের রোগ আছে, হার্টের সমস্যা আছে, 40 বার আল্লাহু আকবার জোরে দম মারবেন, হার্টের ব্যথা বিদায় নিয়ে যাবে। কারণ এই শব্দটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। জোরে 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 জোরে। ওই আল্লাহ আছে না? আছে আছে। প্রমাণ করে দাও। যদি কখনো কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর দুশমনদেরকে এই দেশ থেকে কোবাইতে হয়, কোবাইতে কাকে রাজি আছো? আল্লাহ একটু হাত তুলে দেখায় দাও।
মাশাআল্লাহ বলেন। ওয়াজের মাঝখানে কোনো হুজুর নাই, বক্তা হইতে চান, তাকবীরের ধ্বনি দিবেন বেশি বেশি, দেখবেন আল্লাহ মুখের জড়তা দূর করে দিছে, মাইকেলা কমাই দিছে। এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ বলে দিলেন, যান আপনি পাইয়া যাবেন আপনার দুইটা। এই কথা শুই না চলে গেলেন আল্লাহর ওলি মাহমুদ গাজনবী। চলে যাওয়ার পরে ঠিক একটার সময় আব্দুল্লাহর সাথে কথা হইল। একটার সময় মাহমুদ গাজনবী যায় নামাজে দাঁড়ায় গেছে। সেই দেশের বাদশা গুলা না জানি কত ওলি ছিল। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন দাওয়াতের কাজ করতেন। রাতের বেলা প্রত্যেকটা বাসায় বাসায় খুঁজে খুঁজে দেখতেন কোন মানুষটা কোন কষ্টে আছে। আরো জোরে বলতে হবে। হঠাৎ করে আমার বিশ্বনবী একদিন ওমরকে ডেকে ডেকে বলে, ওমর রে, তোর ছেলে আব্দুল্লাহ রে বলে বিয়ে দিবি? ইয়া রাসূলুল্লাহ, জি আপনি যদি বলতেন তাহলে একটা মাইয়ার সন্ধান দেন, আমি আব্দুল্লাহর পোলাটারে বিয়ে দেই। আমার এক পোলারে তো ডোরা মাইরা শহীদ করে দিছি। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলের নাম ছিল, জানেন, সে ফামিজ খাওয়ার কারণে মদ মিশানো জিনিস খাওয়ার কারণে ওমর তাকে চাবুক মেরে ফেলেছিলেন। তখন শুধু আব্দুল্লাহ বেঁচে ছিলেন। আব্দুল্লাহকে নবী বিয়ে দিব, যদি এটা আপনার খাদেম ছিল, আবার আপনার শ্যালক ছিল। নবী বলে, বিয়ে পরে দাও। এখান থেকে 8.5 কিলোমিটার দূরে জুলহুলাইফা নামক স্থানে, বস্তির ভিতরে 4 পাহাড়ের মাঝখানে একটা মহিলা অনেক কষ্টে আছে, মহিলার খবর নাও। বিশ্বনবী বলতেছে, ওই মহিলার খবর নাও ওমর। হযরত ওমর পাগলের মতো ছুটে গেছে। যাইতে যাইতে খুঁজা বাইর করতে করতে ফজরের আজান হয়ে গেছে। বাজানরে ফজরের নামাজ পড়লেন জুলহুলাইফা নামক বস্তিতের ওই বাগানের মধ্যে, যেখান থেকে হাজিরা মদিনায় বাজান ইহরামের কাপড় বাঁধা হয়। এখান থেকে ডান পাশে একটা মসজিদ আছে, মসজিদে ওমর বলা হয়। ঠিক এই মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার 500 গজ দূরে, বাবা 500 মিটার দূরে এই মহিলার বাড়ি। চারিদিকে এখনো পর্যন্ত খেজুর গাছের বৃষ্টি তো বাবা দেখিয়ে নিবেন। হযরত ওমর ওই বাড়ির পাশে আঁটুটা গেড়ে দিয়া বসে আছে। ইন দি মিন টাইম ওমর ভাবে, এই মহিলার কি সমস্যা আগে একটু জানি। হুট করে যদি ঘরের মধ্যে অন্ধকারে ঢুকিয়া যাই, মহিলা কষ্ট পাবে। এখনো তো সূর্য উদিত হয় নাই। মসজিদে নববী এবং মক্কা নগরীতে বাবা ফজরের নামাজ এমন টাইমে পড়া হয়, আমাদের দেশে শোবে কাজেক আর ওই দেশে শোবে সাদেক। বেলা অনেক ওঠার আগেই ফজরের নামাজ শেষ করে, অন্ধকার আছে, এখনো সূর্য ওঠে নাই। বেড়ার পাশে বসে ওমর আঁটুটা গেড়ে দিয়ে কানটা পেতে বসে আছে। হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা, প্রায় 40-42 বছর বয়স, মাকে ডাক দিছে, জামিলা। ওমর দেখে মিষ্টি সুরে কণ্ঠস্বর বলতেছে, জি মা, জি মা। মা, বকরি দহন করতে হবে না? একটা ভাণ্ড নিয়ে, কি বলে আপনাদের দেশে? হ্যাঁ, ভাণ্ড বলে, পাতিলা, যে কোনো জাতের দুধ দহন করা হয়, বালতি পাতিলা নিয়ে আস। মা দুধ দহন করতেছে। ওমর কিন্তু ওই ছাগলের বানের আওয়াজ শুনতেছে, সেন সেন আওয়াজ শুনে। ওমর এখনো পর্যন্ত এখানে বসা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? খলিফাতুল মুসলিমিন বসা। নবী এই মহিলাকে টার্গেট করে কেন বললেন? ও সমস্যা আছে, ওর খবর নাও। আমার জানতে হবে এই মহিলাকে। স্যান করে বানের আওয়াজ হচ্ছে, দুধ বের করা শেষ হলো। মা জিজ্ঞেস করে, কতটুকু হয়েছে? মা, 3 পা হয়েছে। দুধ মনে আজকে কম হয়েছে, প্রতিদিন 1 সেরের উপরে হয়, 3 পা হয়েছে। মা কয়, 3 পা যখন হয়েছে, আমরা খাবো কি আর বেচবো কি? একটা কাজ কর, 250 গ্রাম পানি মিশা। মেয়েটা বলতেছে, মা তুমি জানো না, দুধে পানি মিশাইলে আমার নবী বেজার, আমার আল্লাহ বেজার। ওমর শুনতেছে, কিরে
মায় কইতেছে দুধে পানি মিশাইতে, মায়ে কই তুমি জানো না, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এবার তুমি জানো না, আল্লাহর ভয় যারা পাপের কাজ ছেড়ে দিবে কিয়ামতের মাঠে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। মা আমি পারবো না দুধে ভেজাল দিতে, নবী কইছে দুধে আর মধুতে ভেজাল দেন যাবে না। আর তুমি শোনো নাই জুমার বয়ানে ওমর কইছে যারা দুধে আর মধুতে ভেজাল দেয় সে নবীর উম্মত না। পট করে মহিলা বলেছে তোর ওমর কি এত বাড়ির সামনে আসেনি, ওমর খবর লইছে নি তোর মার ঘরে 3 দিন খাবার নাই, তোর ওমর খবর লইছে, ওমর কি তো শুনতাছে। ওমর নিজের দাঁতকে কামড় দিয়ে কয় এ খাত্তাবের বড় ওমর তুই আসিলি জানোয়ার, কালেমা পড়ার পর হইছে আনোয়ার। এই মহিলা যদি 3 দিনের ভিতর মারা যাইতো তুই এতিম নবীর কি জবাব দিতি? মাদ্রাসার ছেলেগুলা ডাইলের পানি খাইতে খাইতে রক্তামাশা হয়, আর তোমাকে পোলা পানে গোস ভাতটাই খায় না, আবার বড় বড় মুস্তাওয়া। আর তোমরা কো আমরা সমাজের প্রতিনিধি, তো প্রতিনিধির উপরে জুতার বাড়ি কতক্ষণ না কেন তোমা চিৎকার মেরে বলতেছে আমি কি একটা বেড়া বাইঙ্গে দৌড় দিয়ে মহিলার কমু যে আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও? না, দেখি আর কদ্দূর যায়, মেয়েটার সততা দেখি। একটু পরে কয় তাহলে এর 3 পা হয়েছে আর 1 পা না মিশালে আধা কেজি বেশি, আধা কেজি খাই 2 মাই পুঁতে 2 মাই জি করতে খাবি? কয় মা আমি পারবো না মা, দুধ পানি মিশাইতে পারবো না, দরকার হয় আজকে মা আধা কেজি বেশি আর 1 পা আমি আর তুমি খাই। বেসনরে হঠাৎ করে যখন বললেন মা তোমার কি জানা নাই গো মা, আমার মালিকের ভয়ে যারা পাপের কাজ ছেড়ে দেয় গো মা, ওই মানুষটা আল্লাহ তাকে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছায় দেয় গো মা। আর তুমি কি ভুলে গেছো মা, আমার আব্বা হুনাইনের মাঠে বিশ্ব নবীর সাথে যে শাহাদাতের সুধা পান করছে, তুমি একটা শহীদের বিবি মা, এই মদিনায় তোমার চাইতে দামি আর কে আছে গো মা? তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার স্ত্রী, আমার বাবা বদরে নবীর সাথে ছিল, খন্দকে ছিল, উহুদে ছিল, আমার বাবার পায়ে তীর লেগেছিল, বিশ্ব নবী টেনে বের করেছিল, আমার বাবা নবীর সাথে হুনাইনের মাঠ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে ছিল মা। আব্দুল্লাহ ইবনে হুযাফার মেয়ে আমি পারবো না মা দুধের মধ্যে পানি মিশাইতে। ওমর বলে আমার বুঝতে আর বাকি নাই রে, নবী আমার এই বাড়িতে আসতে বলছে, আমার আব্দুল্লাহর মায়া নবী ঠিক কইরা দিছে। এই মেয়েকে আমার আব্দুল্লাহর পুত্রবধূ বানাবো। টক 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 দরজা খোলেন। কে? আপনাদের কি কি সমস্যা? অনেক সমস্যা। আপনাকে আমি আসছিলাম রাজদরবার থেকে আপনাদের একটু খবর নিতে। আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি বলে আমাদের অনেক সমস্যা, আপনার কাছে কি কমু? যান ওমরের কাছে কমু। আপনি যে ওমরে কয়েন যদি সে ভালো চায় আমাদের খোঁজ খবর নিতে বলেন। ওই লোক বলে গেলেন ঠিক আছে আপনার ওমরের দপ্তরে আমি বলে দিব। চলে গেছে বাবা, ওখান থেকে পুলিশ পাঠায় দিছে, যা ওই মহিলা দুটাকে উঠাই নিয়ে আসবি, ঘোড়ার গাড়িতে রাজ সিংহাসনে বসাইয়া বিশ্বনবীর রওজার পাশে বসাইয়া দিলেন। ওমর জিজ্ঞেস করলেন আপনার নাম কি? এইটা। হ্যাঁ। আপনার মেয়ের নাম এইটা। হ্যাঁ। আপনার মেয়ে দুধ দহন করতে বলছিলেন? হ্যাঁ। দুধে পানি দিতে বলছিলেন সকালে? হ্যাঁ। আপনি কেমনে জানেন? আপনারা বলছিলেন ওমর কি আর বইয়ে রয়েছে, ওমর কি দেখতেছে যে দুধে পানি দিতে কইছি, তখন আমি আপনার দরজার পাশে বসা। এবার 2 ফোঁটা চোখের পানি আমার মাওলারে দেখায় দিবেন। জামিলার মা বলে ওমর রে আপনি ভাবতেছেন আমি বুঝি জানি না আপনি আমার দরজার পাশে।
আপনি তো খাত্তাবের সন্তান, আপনারা মক্কার মানুষগুলো আমার নবীর মাইরা তারা দিছেন, আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে হুযাফা বুকের তাজা রক্ত দিয়ে নবীর সম্মান এই মদিনায় টিকায় রাখছে রে ওমর। আমার নবী যেদিন মদিনায় আসে, মদিনার গেটের ওখানে আমার স্বামী 13 দিন পর্যন্ত দাঁড়ায় ছিল। কারণ আমার নবী তো জুলহুলাইবার পাশ দিয়ে মদিনার গেট এইখান দিয়ে গেছিল। আমার স্বামী সর্বপ্রথম নবীর হাতে এক থোড়া খেজুর দিছিলেন। আমি জানি আপনি আমার দরজার পাশে বসা, এই জন্যই তো আমি সব কিছু জানি বিদায় মেয়েটারে দুধে পানি দিতে বলছি। কারণ আমি রাতের অন্ধকারে যায় নামাজে বসে আমার মাওলার কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম, মালিক আমি শহীদের বিবি, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো কোনো পাত্রর কাছে আমার মেয়েটাকে সুপর্দ করে দেন। রাত্রি আমি স্বপ্নে দেখি বিশ্ব নবী বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি সকালবেলা ফজরের টাইম ওমর তোমাদের ঘরের দরজার পাশে আসবে। ওমর একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহর বান্দি, আমার মাওলার সাথে তোমার এত নেটওয়ার্ক যোগাযোগ, বিশ্ব নবীর সাথে টাওয়ারের সাথে এত যোগাযোগ, আমি খাত্তাবের বলা ওমর জানতাম না গো। আপনার বাড়িতে যা কিছু দরকার সব চলে যাবে, টেনশন করবেন না, সব কিছু আপনার বাড়িতে চলে আসবে। কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান, আপনার জামিলারে আমার আব্দুল্লাহর সাথে বিবাহ দেবেননি। জোরে 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 মনে রাখবেন, এত ভালো জান্নাতে 2 নাম্বার, জান্নাতে আবু বকর 1 নাম্বার, 2 নাম্বার ওমর। এই ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও যদি জনগণের পাশে এইভাবে দাঁড়াইতেন, না জানি আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার গুলো, এমপি গুলো যদি গরিবের খবর নিত, না জানি এই দেশে শান্তির বাতাস বয়ে যেত। ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার দিক তাকান। মাহমুদ গাজদমি নামাজে দাঁড়ায় গেছে, এদিক দিয়ে আব্দুল্লাহ 4টার সময় সবে মাত্র ঘুমের থেকে উঠে কোরআন শরীফকে বুকি নিয়ে, এদিকে তাকান, কোরআন শরীফকে বুকি নিয়ে প্রথমেই সবকে বইয়া, আল্লাহ আমার মাদ্রাসায় বাদশাহ এত কিছু দিছে, তুমি তার 2টা জিনিস আমার কাছে চাইছে, তারে দিয়ে দিও। বুঝছি আপনাকেও চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার উড়ানের কথা ছিল হুজুরের 9:30টায়, আমার এনে উঠেছে 10:15টায়। তা আমার কি দোষ? কারণ আমার 1.5 ঘন্টা তো হিনি লেস হয়ে গেছে, কারণ আমার সময় লাগে বেশি। কারণ আমি এখনো পর্যন্ত আল্লাহর কুদরতি শক্তিতে 26 বছর ওয়াজ করি, 2 ঘন্টার নিচে আল্লাহ আমার স্টেজ থেকে নামান না। কারণ আমি 26 বছর ওয়াজ করি ডেলি একটা। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2টা-3টা ওয়াজ করে বকা শুনতে রাজি না। এই যে মাদ্রাসার মোহতামিম, এই যে বেড়ায় এত মেহনত করে, যদি হতো 10:30 বাজে, এখন ইলিয়াস রহমান যাই কালামপুরের জামে টেরাকের সিপার মধ্যে ভরে রয়েছে। ভাই ফাঁকরি দেওয়া শেষ, মাহফুজুল হক সব যাওয়ার টাইম হয়ে গেছে। আরে ভাই টেরাকে সিপায় কথা বল না কেন? এই দিক দিয়ে আপনারা কইবেন এই বেটা বাট পার মনে দাওয়াতি দেয় নাই। কারণ আমরা তো সমালোচনা করার দিক দিয়ে পটু, একটা বক্তা হাজির করা যে গিরার আডামাডা হুগাইছে এটা জানেননি। এই গিরার আডামাডা যাতে না হুগায় মাদ্রাসার কমিটি, এই জন্য আমি মাগরিবের সময় আয়া পড়ি। এই বেটা আমার ফোনও দেয় নাই, আমি আইয়া তার গেটের সামনে হেরে যে কই কিরে মেয়েটা ফোনও দিলেন না, আমি আয়া পড়ছি। আমি এইসা বক্তা। এই জন্য দেখেন এখনো কিন্তু দাড়ি মোস কম পাকছে। আলহামদুলিল্লাহ বলেন। যে বেটা 26 বছর ওয়াজ করে, বয়স তো কম হয় নাই। কি চাচা আপনারটা পাকছে তো বহুত টেনশন, আমি জানি। চাষি এখন খেতার মধ্যে কিনি মানুষ যেভাবে দেয়, কোকসা মুখসা উড়ে হেলায়। পোলা এখন 4টা বিদেশ, তুই কথা কবি তোর কোকসা ভাড়া লাগবো, বালিশ চাপত্র বাইরে লাগবো, বুড়ার ঘরে বুড়া বহুত জ্বালাইছিল যুবক বসে। কথা ঠিক না বেঠে?
জানি 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 খেতার মধ্যে বদর আর উহুদের যুদ্ধ হয়, কিন্তু এখন তারা আপনার চাষির লাগে পারেন না, কারণ ওই যে পোলা সাইডটা বিদেশ তাই কথা কর না কেন, জোরে কর, আরো জোরে, রেডি রেডি রেডি, তাকাও। ওই 10 বছরে আব্দুল্লাহ আমার মাওলার কাছে কোরআন বুকে নিয়ে দরখাস্ত সাবমিট করছে। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশাহ সবে মাত্র বালিশটা মাথায় দিয়ে ফজর পর্যন্ত 2 ঘন্টা ঘুমাবে, বালিশটা কেবল মাথায় দিছে, বালিশটা মাথার নিচে দিতে দেরি আছে, আমার এতিম নবী হাজির হয়ে গেছে। জোরে 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 জোরে, মাহমুদ রে আয় বুকে আয়, তোর নাম মাহমুদ, আমি নবীর নাম মাহমুদ। আর দরখাস্তটা দিছে আমার বাবা আব্দুল্লাহ নামে না। মাহমুদ গাছ তুমি পাগলের মতো দৌড়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী। মাহমুদ রে আমার আল্লাহর নাম 99টা, আমি নবী মুহাম্মাদের নাম 99টা, তার ভিতরে 4টা নাম দামি রে মাহমুদ। এক নম্বরে আমার নাম মুহাম্মদ দামি, এটা আমার মা রাখছিল। আর একটা নাম কোরআনে আছে আহম্মদ, ওটা আমার বাবা রাখছিল। মাহমুদ রে তুই তো জানোস না, আমি যখন আমার মায়ের গর্ভে 5 মাস 10 দিন, হিন্দি মিন টাইমে আমার বাবা সফরে যাবে সিরিয়ায় আমার চাচাদের সাথে, আমার মার রাইতে একটা সময় বলছিল, আমি না রে এই বাক্কা শহরের যুবক গুলা বেশি ভালো না, এরা নিজের মায়ের বান্দি বানায়, নিজের মেয়েরে বিয়ে করতে চায়। এই জাহিলিয়াতের যুগে আমি না, আমার 9টা ভাই এখনো বেঁচে আছে, আমার মন কেন জানো বলে আমি না, আমি আর সিরিয়া সফর থেকে ফিরে আসবো না। আমি রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আমার একটা ফুটফুটে কলিজার চাঁদের মতো সন্তান হয়েছে, আমার কোলে দিয়া কে জানো বলছে, আব্দুল্লাহ রে তোমার নামের সাথে আব্দুল্লাহ, তোমার বিবির নাম আমেনা, ছেলেটার নাম রাখবা আহম্মদ। আমার পোলাটার আহম্মদ রাখতে কইছে। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, ওই মানুষটা নবীরে না দেখাই আল্লাহ মাহমুদ গাজদুবের মতো কবরে ডাক দিবে না বাবা। আমার নবীরে জীবনে একবার দেখার নিয়ত করে ফেলাম, আল্লাহ তোমার নবীরে একবার দেখবো, একবার একবার দেখাও। মাহমুদ গাজদুবে যদি 12 বছর ক্ষমতার মস্তদে থাইকা আব্দুল্লাহর দুয়ার খাতিরে দেখতে পারে, আজকে এই ছোট্ট কোরআনের হাফেজের দোয়ায় আমরা কমিটির মানুষ এবং সবাই নবীরে একবার স্বপ্নে দেখবো, একবার স্বপ্নে দেখবো। আমার ওই নবীরে কেউ গালি দিলে ওর সারায় মেরে ফেলবো, সারায় মেরে ফেলবো, সারায় মেরে ফেলবো। কে কে রাজি আছো লাগে দোয়া করবে। যে চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে এই কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করবা, এই চোখ দিয়ে নবীর না দেখা কবরে যাবা না, আমি গ্যারান্টি দিলাম। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুরুদের ফজিলত লিখতে যাইয়া হুব্বুন নবী কিতাবের মধ্যে লেখে, উর্দু বাংলা হয়েছে দেখবেন, যদি নবীর কেউ স্বপ্ন দেখতে চায়, নবীর ওয়াজ শুনে শুধু অজরে কানবে। একদিন কানতে কানতে দুরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, দেখবেন আপনার বালিশের পাশে মাহমুদ গাজদেবের মতো হাজির হয়ে গেছে। বিশেষ করে মাদ্রাসার হেফজখানে যারা পড়ান, আপনাকে লাগে নবীরে দেখে একবার সহজ, কারণ কি জানেন, আপনারা 24 ঘন্টা কোরআনের আমলের মধ্যে থাকেন। কোরআন পড়তে 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 পড়তে
যখন ঘুমাইতে যাবেন পবিত্র একটা জায়নামাজ বিছাইয়া দুরূদ পড়তে পড়তে ডাইন কাইতে ঘুমাই যাবেন, দেখবেন আমার নবী আপনার বালিশের পাশে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। কেন জানেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এই কোরআনকে জীবিত করার জন্য হাফেজ শব্দের 1 নম্বর অবদান। মাহমুদ, আমার আব্বা রাইতে 1টার সময় আমার মাকে বলছিল, আমেনা আমি চলে যাইতেছি, লক্ষ্মী তুই আমার লেগে দোয়া করিস, হয়তো আর তোর সাথে দেখা হবে না, কিন্তু আমার সাথে ওয়াদা দে আমার মোহাম্মদের রাইখা কোনোদিন কোনো পুরুষের কাছে বিয়া বসবি না। আমেনা কই বিয়ে করে আনলেন আপনি 7 মাস, বাচ্চা পেটাইছে 5 মাস, এই 7 মাসের জিন্দেগিতে আপনি হারাই যাবেন, কই যাবেন? না লক্ষ্মী, আমি মনে হয় বাঁচবো না। আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকওয়া, সূরা দুহার তাফসীর খুলে দেখেন, পাবেন, বানানো কথা আমি বলি না। এই সিরাজ ভাই তো বক্তা, তারে জিগাবেন। হ্যাঁ, উলামা একরাম সূরা দুহার তাফসীর পুরোটা পড়বেন, যতগুলা তাফসীর আছে প্রত্যেকটা তাফসীর পড়বেন। আমেনার আর আব্দুল্লাহর ওই রাতটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ করুণ রাত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মনে হইতেছে স্বপ্নের মতো আব্দুল্লাহ বলতেছে, আমি আর ফিরে আসবো না লক্ষ্মী, যদি বিপদে পড়ো কাবার দরজার কাছে যাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিও, কোন তো লাত আর উজ্জার নাম নিও না, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও। জয় হাবল, জয় লাত আর উজ্জা এগুলা বলবা না, এটা আমাদের বাপ দাদার বানানো খোদা, আর আমার মালিক আর একজন খোদা, যিনি আমাদের সন্তান মুহাম্মদ-রে আনতাছে। আমেনা বলে, আপনি দেখছেন স্বপ্নে আহম্মদ রাখতে, আর আমার কে জানে কইছে এই যে তোমার পোলা নাও মুহাম্মদ। এটা দুইটা নাম কিন্তু নবীর মার একটা রাখা, বাবার একটা রাখা, আর আমার আল্লাহর নাম রাখালো মাহবুব, মাহমুদ। এই 4টা নাম হলো আমার আল্লাহর অত্যন্ত মুহাব্বতের নাম। যেরকম মারহাবা। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ, ঘুম আসে নাই? চোখের পানি রেডি? তা আমিও বলে গেলাম, আমি মুসাফির, এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব সেই বগুড়া, আমি ঢাকায় যাব না, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ এই কুয়াশার মধ্যে যাব, শুধু চোখের পানি রেডি করেন, নবীর সাথে দেখা হয়ে যাবে। বাজানরে, আমার নবী বলতেছে, মাহমুদ রে, আমার আব্বার মার নাম রাখা 2টা, আর আমার আল্লাহর রাখা 2টা, মাহমুদ আর মাহবুব। এ মাহমুদ, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে সাইফে ধরে কয়, যা, কোরআনের নূর তোর মধ্যে দিয়ে গেলাম। নবী আমার চাওয়া ছিল 2টা, 1 নম্বরে আপনারে দেখবো, 2 নম্বরে একটা ভালো লোক খুঁজবো, ভালো লোকটা সন্ধান আপনি দিয়ে যান। এইবার আওয়াজ দিয়ে উলামা ইকরাম মাহমুদ গাজদুবিকে বিশ্ব নবী বলতেছেন, তুই জানোস না ভালো লোক কারা? আরে আমি তো শত শত বছর আগে ফতোয়া দিয়েই গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। তুই ভালো লোক পাস না? এমপি মন্ত্রীরা ভালো, মেম্বার চেয়ারম্যান ভালো, তাই বলো দামি না? আমি নবী বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। জোরে 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 জোরে। যার দরখাস্তের কারণে আমি নবী মদিনার থেকে আফগান আইসা করি, তুই তারে কস, এরপরও খুঁজোস ভালো লোক খুঁজোস। তুই কি জানো, সেই আব্দুল্লাহ যখন কোরআনটা বুকিনি আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে, মাহমুদ গাজদুবির সাথে দেখা দিয়ে দাও। আমি নবীর কাছে দরখাস্ত যাওয়ার সাথে সাথে আমি চলে আসছি। বেজন্ড আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাবে, এখন আওয়াজ দিয়ে বলেন গো বাবা, তাহলে কোরআনের দাম আছে না নাই? মাহমুদ গাজদুবি 1 মিনিট দেরি করে নাই, ঘুমের থেকে নবী যাওয়ার সাথে সাথে দৌড় মারছে। যাইতে যাইতে ফজরের আজান দিয়ে দিছে।
ফজরের জামাতের পিছনে এক মসজিদে নামাজ শেষ করে এখনো মাদ্রাসার থেকে আব্দুল্লাহ বের হয় নাই। একজন ছাত্রের জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ কই গো? আব্দুল্লাহ এখনো মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে। বাজান এবার চোখের পানি ছেড়ে দিবা। আফগানিস্তানে বাদশা যখন মাদ্রাসার হল রুমে ঢুকছে, মাদ্রাসা ঝনঝন করতেছে। বাবা আব্দুল্লাহরে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা? বাবা বাবা তোমার জুতা কোনটা? আব্দুল্লাহ বলে, এই যে আমার জুতা। আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী জুতার দিকে তাকায় দেখে 8 থেকে 10টা সেলাই করা। এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে গো, ভালো একটা জুতা নাই বাবা। মুসির দোকানে সেলাই করতে করতে মুসি এখন বলে, এটা আর সেলাই দেব কোন জায়গায়? আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সেলাই দিয়া বাবা ওই প্লাস্টিকের জুতাগুলা পরতাম। কেন জানুনি? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। বারো বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি আমার আলেম ভাইরা। এখনো পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে গো মা। আল্লাহ যে পিছনে মুরাদ ভাই আছে, তার বাবা ডাইন পাশে, এই যার একজন মুরব্বী বসে আছে আমি জানি না এই রাত 12টার সময় কার চোখে পানি লইয়া বলতে চায়, আল্লাহ আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, মা আমার মাদ্রাসার আলেম ভাইরা। কোন আলেম যখন মায়ের কথা মনে করে কাঁদে, আমার আল্লাহর কুদরতি নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা দাবি রাখি, এই যে তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বাবা দুয়ার দরখাস্ত নিয়ে বারবার বলে যে হাদি ভাই এতিমদের জন্য দোয়া করে যাবেন। এতিমদেরকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, লুঙ্গি দিয়ে, জামা দিয়ে, খাওন দিয়ে সাহায্য করে, তাদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ সভাপতি কান্দে, আমার ভাইরা কান্দে। আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই আমি জানি না, আমার আলেম ভাইরা জানে বাবা মা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অনেক আলেম ভাইরা পিছনে কাঁদে আর বলতে চাই, জিহাদি ভাই আমিও ছোট্টকালে মা হারাইছি। বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম, মা কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছাই দিয়ে বলতো, বাবা তুই মনে হয় বোর্ডিংয়ে খাইতে খাইতে চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ এই ছোট্ট তালবে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দাও। আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও। সভাপতি সাহেবের আব্বা মাকে মাফ করে দাও। এ মুরাদ ভাইয়ের মা নাই না? আচ্ছা হ্যাঁ, আমি দোয়া করে দিয়ে যাই এই মাদ্রাসায় যারা পানি দিবেন এই ফুল গাছে, আপনাদের বাবা মা কবরে ভালো থাকবে। শুধু 30টা সেকেন্ড একটা কথা বলতে চাই, এই দুনিয়া মা বাবার মতো দামি কেউ নেই। কথা বলতে হবে, কথা বলতে হবে। কয়েকদিন আগে, গত মাসে না তার আগের মাসে দামরাই আসলাম। হ্যাঁ মুরাদ ভাই ওখানে ছিল। আমি অনেক নেতা দেখছি মিয়া, এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকার নেতা স্টেজে বসে থাকে আমার দেখা নাই। আদর্শবান বাবার আদর্শবান সন্তান। মুরাদ আমার কিচ্ছু দেয় নাই এখনো,
মুরাদকে আমার একদিন ভালো লেগেছে ওই মাহফিলে, হয়তো আল্লাহরও ভালো লাগবে, যেরকম মারহাবা। তার সঙ্গে অনেক বন্ধু বান্ধব, ওদিন কেউ গিয়েছিল, আমি দেখেছিলাম এক ঝাঁক বন্ধু বান্ধব, তারাও ঘন্টার পর ঘন্টা বসে বসে কেঁদেছিল। আজকেও যারা কাঁদছেন, আমি কসম করে বলে গেলাম, আপনাদের বাবা মা জাহান্নামে জ্বলবে না, বাবা জ্বলবে না। নবীরে দেখার নিয়ত আছে না নাই? কে কে দেখবেন দেখে আল্লাহকে হাত উঁচা করেন। আল্লাহ তুমি দেখো মালিক, 5ই জানুয়ারি হাজার হাজার মানুষ রাত 12টার সময় 5ই জানুয়ারি হাত উঁচা করে বলে তোমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে মালিক। হেরা ওয়াদা দিছে আজ থেকে কোনদিন নামাজ কামাই দিবে না। এই 5ই জানুয়ারি আমি সাক্ষী রাইখা গেলাম 2025 সালে, যারা ওয়াদা দিয়েছে, যাদের জনম দুঃখিনী মা নাই গো, যাদের বাবা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা নিজের হাতে। বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলা।